দেখবেন মৃত্যুর সময় মানুষেরা এদিক ওদিক করে, জান যখন বের হয় রূহ তো বের হতে চায় না। রূহ পৃথিবীর মায়ায় এমনভাবে আসক্ত হয়ে যায়, রূহ তো বের হতে চায় না। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বান্দার জান কবজ করতে চায়, মাথার দিক দিয়ে যখন কবজ করতে চায়, তখন রূহটা দৌড় দিয়ে পায়ের দিকে চলে যায়। আবার যখন পায়ের দিকে ধরতে চায়, সে রূহ আবার দৌড় দিয়ে বডি থেকে হাতের দিকে চলে যায়, ডানে যায় বামে যায়, দৌড়াদৌড়ি করে, সে বের হতে চায় না। সাধারণভাবে যদি আমরা দেখি, দুনিয়ার মধ্যে একজন মানুষ দুনিয়াতে সে বাড়ি করেছে, টাকা করেছে, অর্জন করেছে, বিভিন্ন ক্ষেত খামার করেছে, বন্ধু বান্ধব আছে, সেই ব্যক্তিকে যদি বলা হয় তোমাকে আজীবনের জন্য এই এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে বা এলাকা থেকে অন্য এক এলাকায় তোমাকে পাঠিয়ে দেওয়া হবে আজীবনের জন্য, সে কিন্তু যাইতে চাবে। কারণ এই এলাকার সাথে তার একটা মায়া আছে, তার ভাই বোনদের সাথে তার একটা ভালোবাসা আছে, মা বাবার সাথে তার একটা ভালোবাসা আছে, সন্তানদের ভালোবাসা আছে, সব কিছু ফেলে সে দূরে যাইতে চাইবে না। তেমনি ভাবেই একজন মানুষ যখন দুনিয়া থেকে আল্লাহ তাআলা যখন তাকে তার হায়াত শেষ হয়ে যায়, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহ বের করার জন্য আসেন, তখন সে রূহ এই পৃথিবীর চিন্তা করে, দুনিয়ার ধন সম্পদের চিন্তা করে, সন্তানের চিন্তা করে, মা বাবার চিন্তা করে, দুনিয়ার ভালোবাসার কারণে, দুনিয়ার ভালোবাসা তার ভিতরে এমন ভাবে আঁকড়ে ধরে, দুনিয়ার ভালোবাসা রেখে সে কোনোভাবে বের হতে চায়। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় রূহটাকে ধরে ফেলেন, ধরে ফেলার পরে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, তার রূহটাকে বের করেন, টেনে বের করেন। কিন্তু যদি মুমিন হয়, তার রূহটা অত্যন্ত সাবলীলভাবে সুন্দরভাবে কবজ হয়ে যাবে। আর যদি সে বেনামাজি হয়, গুনাহগার বান্দা হয়, পাপিষ্ট হয়, তার রূহটা এমনভাবে টেনে হিচড়ে বের করা হবে। হাদিসের মধ্যে এসেছে, একটা জীবন্ত একটা বকরিকে যদি গাছের মধ্যে লটকাইয়া তার চামড়াটাকে টেনে টেনে ছিঁড়া হয়, তার চামড়াটাকে যদি একটা জীবন্ত বকরির চামড়া যেভাবে টেনে ছিঁড়লে যেই পরিমাণে কষ্ট ওই বকরিটা পাবে, তার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট ওই মুনাফিকের হবে, ওই বেনামাজির রূহ কবজের সময় হবে। তার রূহটা বের হতে এই পরিমাণে আঘাত সে পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন খাঁটি ঈমানদার হয়ে দুনিয়া থেকে কবরের জমিনে আমাদের পাড়ি জমানোর মতো তৌফিক দান করেন। এজন্য আমরা সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন।